পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ, কিন্তু তার নাম শুনলেই বদলে যায় বড় বড় শক্তিধর দেশের ভাষা। হ্যাঁ, আমি বলছি উত্তর কোরিয়ার কথা। একটা দেশ যার কথা উঠলেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাও হিসাব করে কথা বলে। কিন্তু প্রশ্ন হলো কেন? আর এই পুরো আলোচনাটা জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হক, আর আপনারা দেখছেন নাজমুলস টেলিকাস্ট। আসলে পৃথিবীর মানচিত্রে এটি এমন একটা দেশ বা এমন একটি আনপ্রেডিক্টেবল দেশ যেখানে প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রিত, যে দেশের মানুষ বাইরের পৃথিবী সম্পর্কে প্রায় অজ্ঞ, অনেকটা পৃথিবীর মধ্যেই যেন আরেকটি গ্রহের অবস্থান। আর যেখানে ক্ষমতা মানেই একজন মানুষের ইচ্ছাই সব কিছু। সেই মানুষটি হলেন কিম জং উন। একদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অন্যদিকে উত্তর কোরিয়া ছোট্ট, রহস্যময় কিন্তু ভয়ঙ্করভাবে প্রস্তুত। দূরপাল্লার মিসাইল আর এক অদ্ভুত নীরবতা যা লুকিয়ে রাখে অজানা সব শক্তি। উত্তর কোরিয়া রহস্যে ঘেরা একটি দেশ, বাইরের কেউ সহজে ঢুকতে পারে না, ভেতরের খবর বাইরে আসতে পারে না, যার প্রতিটি সিদ্ধান্ত একটা দেশ নয় পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। বিশ্ব রাজনীতির মঞ্চে যেখানে সবাই কথা বলে হিসেব করে, সেখানে উত্তর কোরিয়া খেলে নিজের নিয়মে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু ভয় নাকি এক গভীর কৌশল যা বিশ্বকে বাধ্য করে চুপ থাকতে? তাহলে প্রশ্ন আসতেই পারে, আমেরিকা কেন আক্রমণ করে না? কারণটা আমেরিকার ভালো করেই জানা, দ্বন্দ্ব যদি একবার লেগে যায় তাহলে এটা কোনো সাধারণ দ্বন্দ্ব হবে না, সেটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আর সবচেয়ে বড় ভয় পারমাণবিক অস্ত্রের ব্যবহার, যেখানে জিতলেও হার, আর হারলে আলিঙ্গন করতে হবে বিশাল এক ধ্বংসযজ্ঞকে যা বয়ে বেড়াতে হবে পরবর্তী শতাব্দী পর্যন্ত। এই দেশটা আমাদের শেখায় শক্তি সবসময় বড় আকারে আসে না, কখনো কখনো সবচেয়ে রহস্যময় দেশটাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় বাধা। তাই আজও উত্তর কোরিয়া বিশ্বের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। একটা দেশ যার ক্ষমতা, ভয় আর রহস্য সব কিছুই মিলিয়ে তাকে বানিয়েছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড। উত্তর কোরিয়া একটি নাম, একটি রহস্য এবং এক অজানা শক্তি। তাহলে কি উত্তর কোরিয়া সত্যি এতটা শক্তিশালী, নাকি এটা শুধু একটা ভয় দেখানোর খেলা? কমেন্টে তোমার মতামত জানিয়ে যাও। এমন আরও চমকপ্রদ ভিডিও পেতে ফলো করতে ভুলো না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ।